নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। সকাল সকাল বাবা ধীরে নিয়ে আসলো আমাদের ঘের থেকে কিছু মাছ, একদম জ্যান্ত আর টাটকা। দেখতেই পাচ্ছেন হেঁটে চলে বেড়াচ্ছে। এখানে কিছু বেলে মাছ আর কিছু চিংড়ি মাছ ধরে নিয়ে এসে এদিকে এই দেখেন দুষ্টু করার জন্য দুষ্টু লোক চলে এসছে। এই যে সব কাজে তাকে হাত দিতেই হবে। মা মাছ কাটার জন্য সুন্দর করে মাছগুলোকে নিয়ে বসে পড়েছে। কিছু বেলে মাছ, কিছু চিংড়ি মাছ আর 2টা তেলাপিয়া। আসলে তেলাপিয়া মাছগুলো বিকেলবেলা কিছু কাঁকড়া ধরা হবে ঘের থেকে, সেই জন্য ঘেরের জল শ্যাওলার কারণে নষ্ট হয়ে গেছে। তো বাবা কিছু কাঁকড়া ধরার চেষ্টা করছিল, কিছু ধরেও ছিল। এই যে কাঁকড়াগুলো সব পা ছেড়ে দিচ্ছে কাঁকড়া করে। আর এই যে ভিতরে গিলুটা কেন জানি জল হয়ে গেছে। এই যে এইদিকে একটা বড় কাঁকড়া ছিল, 350 গ্রাম ওজন। শুধু মুখটা যদি খোলা থাকতো তাহলে কি বলবো। মা সুন্দর করে এখন মাছগুলোকে কেটে নিবে। মার মাছগুলো সুন্দর করে কাটা হয়ে গেছে, শুধু বাকি আছে বেলে মাছগুলো কেটে নিতে। আর আমি এদিকে দেখছিলাম গিলুটা কেন এবার জল হয়ে গেল। কাঁকড়ার গিলু সবসময় শক্তই থাকে, কিন্তু আজকের এই কাঁকড়াটার ভিতরে গিলুটা জল হয়ে গেছে। যাই হোক, বেলে মাছ চিংড়ি মাছ সব কেটে নিয়েছে। আর ওই যে বলেছিলাম তেলাপিয়া মাছ দিয়ে আজকে কাঁকড়া ধরবো, তো ওই যে মা সুন্দর করে পিস পিস করে এখন ব্যাগে রেখে দিচ্ছে। রান্না বাড়া শেষ হলে মার সঙ্গে যাব। এর বাবা ওইদিকে ডাকছে, সে গাছে উঠেছে। অনেকগুলো আম গাছ, ওই প্রায় 15 থেকে 20টা, কিন্তু তার ভিতরে 12 থেকে 13টা গাছে আম হয়েছে। আর বাড়িতে খুবই অল্প লোক, তো আজকে কয়েকটা গাছের আম পেড়ে বাজারে নিয়ে দেখবে আসলে কেমন বেচাকেনা হয়। এই আমগুলো আসলে এখানে 5 থেকে 6 জাতের আম রয়েছে, হিমসাগর, রূপালী, আরো কিছু কিছু আছে, ঠিক ওই নামটা ভুলে গেছি। এই যে যেগুলো বাবা সুন্দর করে ওজন করছে, এটা হলো হিমসাগর আম। খেতে অপূর্ব সুন্দর, কোনো আঁশ নেই, আর চিনির থেকে বেশি মিষ্টি। দেখতে কাঁচা, কিন্তু ভিতরে একদম পেকে গেছে। অনেক ধরনের গাছের আম রয়েছে, আসলে কোনটা ভালো কোনটা খারাপ এই জন্য বাবা সুন্দর করে প্যাকেট করে এই যে আলাদা করে রেখেছে। এখানে ওই 4 থেকে 5 কিলোর মতো, এখানেও প্রায় 10 থেকে 12 কিলোর মতো ছিল। এই যে সব আম এখন এগুলো বাবা সুন্দর করে গুছিয়ে রেখে দেবে, যেহেতু বিকালে নিয়ে যাবে। আর এইদিকে মা আবার দুপুরবেলা কিছু খাওয়ার জন্য বের করে কিছু আম কেটে খেয়ে নিলাম দুপুরবেলা। এবার মার সঙ্গে কাঁকড়া ধরতে বেরিয়েছি। একটা শুধুমাত্র বিক্রি করা যাবে, আর বাকি 3টে খেতে হবে। আর মা কাঁকড়া ধরে এনে এই যে ভেঙে রান্নার জন্য ব্যবস্থা করছে। এখানে আসলে 3টে কাঁকড়া, আর এই যে ব্যাগে একটা ছিল। সুন্দর এই কাঁকড়াটা ভাঙার পরে আমি তো অবাক হয়ে গেছি। ছোট কাঁকড়া, কিন্তু তবে বেশ গিলু হয়েছে, একেবারে লাল গিলু ভর্তি কাঁকড়া। আর গাছের কচি তেঁতুল পাতা দিয়ে অপূর্ব স্বাদের রান্না করেছিল, খেতে অপূর্ব হয়েছিল। সারাদিন আমি কি করলাম শেয়ার করলাম, আর এই ছিল আমার ছোটখাটো একটা মিনি ব্লগ। ধন্যবাদ।